আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার সামনে একসাথে A1 পরীক্ষায় গত উইকে যারা পরীক্ষা দিয়েছে সবাই একসাথে পাশ করেছে। আমি আগেই বলেছিলাম যে এখানে A1 পরীক্ষায় কখনো সাফিসিকে আমরা প্রাইভেট ভাবে A1 কোর্সটা করাই। আসেন আজকে সবার সাথে পুরো কথাটা বলবো যে আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ যদি ইউকেতে থাকে সেই ক্ষেত্রে A1 পরীক্ষাটা দিতে হয়। আইএলটিএস এর A1 পরীক্ষা একসাথে সবাই পাশ করেছে। সো সবাই সবার সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন, চমৎকার করে তারা সার্টিফিকেট নিয়ে আজকে রেডি। আমি লাইক আই অলওয়েজ সে, আমি সার্টিফিকেট সহ আমরা ভিডিওটা বানাই যাতে অনেক মানুষ অনেক কোচিং এ গিয়ে হয়তো A1 এ ভালো সার্ভিস পাচ্ছেন, আপনারা আমাদের অনলাইন অথবা অফলাইনে কোর্সটা করতে পারেন। আসেন আজকে সবার মুখ থেকে পুরো এক্সাম নিয়ে কথা শুনবো, আজকে টক শোটা এটাই নিয়ে। সো কনগ্রাচুলেশনস টু ইউ অল, কনগ্রাচুলেশনস টু ইউ অল গাইস, থ্যাংক ইউ। তোমরা পাস করার জন্য গত কি বারে পরীক্ষাটা ছিল তোমাদের? গত 21 তারিখ। 21 তারিখে পরীক্ষা ছিল। তোমার এই পরীক্ষাটা কয় তারিখে ছিল? 21 তারিখে ছিল। 21 তারিখে ছিল। তো পরীক্ষায় কি টপিক কি আসছিল? টপিক ছিল আমার ছিল কান্ট্রি নিয়ে আসছিল। তুমি কি প্রশ্নগুলো করতে পারছিলা? হ্যাঁ স্যার। আর আপু তুমি পরীক্ষার হলে কি খুব নার্ভাস হয়ে গেছিলা? প্রথমে তো নার্ভাস ছিলাম, কিন্তু ওইখানে ঢোকার পরে তখন আর নার্ভাস লাগেনি। মাশাআল্লাহ। কেন নার্ভাস লাগেনি? ওইখানে প্রথমত মানে ভাবছিলাম কিরকম না কিরকম হয়, একটা নার্ভাস ছিলাম। যখন ওইখানে যে দেখলাম যে না সব ইজি, আমি পারতেছি, তখন আর নার্ভাস লাগেনি। ওকে, তোমার কেমন লাগছে সাফিন্সে কোর্স করে? আমি খুবই উইক একজন স্টুডেন্ট, হাউস ওয়াইফ। লং টাইম আমার গ্যাপ ছিল পড়াশোনা। সো এখানে কোচিং করে আমার মনে হয়েছে যে আমি এত ভালো পারতেছিলাম, আমি সবই পারি, আমার কোনো ভয়ই ছিল না ওইখানে গিয়ে। পরীক্ষার হলে যেভাবে মক টেস্ট গুলো নিতাম ওরকমই মনে হয়েছে, একদম মনে হয়েছে যে আমি আমার সাফিন্সে কোচিং করতেছি ওইখানে পরীক্ষার হলে। মক টেস্ট গুলো যে দিয়েছিলেন, দেওয়ার পর কি আপনার কনফিডেন্টটা বেড়েছিল যে এক্সাম হলে গিয়ে কি আপনি আসলে কোনো ভয় টয় কিছু পেয়েছিলেন? প্রথমে ঢোকার পরে আমি অনেক ভয় পাইছি, যে আমি মনে করছি যে আমি কোনোদিনই পারবো না। তখন অস্ত্রসজ্জি একদিন যাওয়ার পরে আমি সাহস পাইছি, আপনার কাছ থেকে অনেক সহযোগিতা পাইছি, টিচারের আমার অনেক হেল্প করছেন। তো আমি ভাবছি যে আমি ইনশাল্লাহ আমি পারবো। আপনার হাজবেন্ড কি ইউকেতে থাকে, রাইট? জি আলহামদুলিল্লাহ। কোথায় থাকে ইউকেতে? রাজখান হাউস। কেমন সে জানার পর কে আপনাকে বলছিল সাফিন্সে আসার কথা? আমার আব্বা আপনার ভিডিও দেখে আমার আব্বার খুব ভালো লাগছিল, আমার ছেলেরও খুব ভালো লাগছিল, বারবার ফোন দিয়েছিল। তারাই কোথায় থাকেন আপনি? বানিয়াচং, হবিগঞ্জ জেলা বানিয়াচং। আপনি হবিগঞ্জ থেকে সিলেট থেকে আসছেন এখানে। উনি আমাদের হোস্টেলে থেকে সিলেট থেকে এসে, এবং তাকে আমরা আশ্বাস করেছিলাম যে 100% সে পাশ করবে, ইনশাআল্লাহ সে পাশ করেছে। আমরা একটু ইংরেজিও শুনবো যে কি লেভেল থাকলে একজন A1 পাশ করে। নেক্সট আপু তোমার পরিচয়টা দিবা, যে তুমি কোত্থেকে আসছো ইত্যাদি, এবং তোমার। আমি ঢাকাতেই থাকি। আমিও আপনার ভিডিও দেখেছি স্যার, আপনার ভিডিও দেখে আমি ইন্সপায়ার হয়েছি। আমার মনে হয়েছে এখানে গেলে আমি একটা ভালো গাইডলাইন পাবো। এর আগে প্রায় আমি 3 মাস ধরে বিভিন্ন জায়গায় সার্চ করেছি, অনলাইন অফলাইন সব জায়গায় আমি টেস্ট করেছিলাম যে কোন প্রতিষ্ঠানটা ভালো হয়, রিলায়েবল হয় এবং আমার জন্য কনভিনিয়েন্ট, কিন্তু আমি কোনোটাতেই স্যাটিসফাইড হতে পারিনি। আপনি কোথাও ভর্তি হয়েছিলেন? না, আমি ভর্তি হইনি, কিন্তু আমি স্পট যে দেখেছি এবং অনলাইনে সার্চ করেছি। কথা বলে আমার ভালো লেগেছে। পরে আপনার ভিডিও আমি ফার্স্ট দেখি ইউটিউবে, প্রমাণ সহ, সার্টিফিকেট সহ। জি, ওই ভিডিওটা দেখে আমি অনেক ইন্সপায়ার হই এবং আমার মনে হয় যে ইনশাল্লাহ এটাই আমার জন্য ভালো হবে। এখানে গেলেই আমি মনে হয় আমার অ্যাচিভমেন্ট, কাঙ্ক্ষিত স্কোরটা পাবেন। মাশাআল্লাহ। এই জন্য আমি এখানে এসে ভর্তি হই, আমার হাজবেন্ড আমাকে ভর্তি করিয়ে দেয় এবং আমি 1 মাসের চেয়েও কম সময়ে ক্লাস করে মক দেওয়ার পরে আপনি আমাকে বলেছিলেন স্যার যে যদি আমি পরীক্ষা দিয়ে পাশ না করি আপনি আমাকে 1 লক্ষ টাকা দিবেন, আর যদি আমি এখন পরীক্ষা দেই পাশ করলে তাহলে আপনি আমাকে 10,000 টাকা দিবেন। তো এরকম একটা কাহিনী ছিল যে এই যে একটা চ্যালেঞ্জ করা, যে এই চ্যালেঞ্জটা আপনার কেমন লেগেছিল? আপনি খুব ইন্সপায়ার হয়েছিলেন? হ্যাঁ, আমি অনেক ইন্সপায়ার হয়েছি। আমি আমার হাজবেন্ডকে বলার পর আমার হাজবেন্ড বলে যে ঠিক আছে তাহলে তুমি পরীক্ষা দিয়ে দাও, যেহেতু শাফিন স্যার তোমাকে নিজে বলছে। তো এখন কি আমাকে 10,000 দেবেন আপনি নাকি? দেখেন শুধু দর্শক উনি কিন্তু দিবে না, বাট আমি স্টুডেন্টকে মোটিভেট করার জন্য। আচ্ছা, আমরা যে এখানে, তোমরা কেন মনে হলো পরীক্ষায় গিয়ে এক চান্সে পাশ করলা, এবং তোমাদের কেন মনে হলো, আমরা ভর্তির সময় বলি আমাদের এখানে কেউ ফেল করে না, জি স্যার, এই ব্যাপারটা নিয়ে কে বলতে চাও? হাত তুলো। না, হাত তুলতে হবে। যে কেন মনে হলো যে আমরা পাশ করবো, এন্ড সাফিন্সে ভর্তি হলে আমরা পাশ করব, এবং কেন আমাদের কথাকে তোমার ট্রাস্ট করলা যে এখানে কেউ ফেল করে না? আমরা তো এটা বলি ভর্তির সময়।
এটা কে 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 বলবেন এটা নিয়ে ফার্স্ট আপনি? স্যার আপনাদের যে ভিডিওগুলো ওগুলাতে তো মানে দেখি যে সবসময় যে পাশ করে বেরোচ্ছে এরা, যে মানে সিস্টেমটা পড়ানোর সিস্টেমটা যে ওদের ওইখানে যে সিস্টেমে এক্সাম হয় এখানে সেম ওরকম সিস্টেম করে আমাদের পাশ থেকে লাস্ট পর্যন্ত শেখানো হয়। এই জন্য এক্সাম হলে গিয়ে আপনার ভয়টা লাগে? না, ভয়টা বলছে লাগে সেম না। জিনিস Easy লাগে, কতবার আপনি 100% মক টেস্ট দিয়েছেন অনেস্টলি রোজার দিন রোজা মুখে স্যার বলেন? 1 মাস ধরে 2 মাস ধরে করছি, 2 মাস প্রতিদিনই দিচ্ছি। তার মানে আপনি না হলো 30 থেকে 40টা মক টেস্ট দিয়েছেন হ্যাঁ, আর এক্সামে গিয়ে একবার দিতে হয়েছে। জি। তো ওই মক টেস্ট কি আপনার কনফিডেন্স বাড়িয়েছিল? অনেক, মানে ওইখানে গেলে তো মনেই হয় না যে এক্সাম দিচ্ছি, মনে হচ্ছে যে সাফিন যে আমি প্রতিদিন এগুলা দিই। মাশাআল্লাহ। আর কেউ কি কিছু বলতে চান যে সাফিনসে আপনি? স্যার আমি আপনার ভিডিও দেখে ফার্স্ট টাইমে যখন ডকুমেন্ট সহ আপনি ভিডিও করেছেন, সার্টিফিকেট সার্টিফিকেট একটু দেখাও। সার্টিফিকেট সহ আপনি যখন ভিডিও করেছেন তখনই তোমার মনে হয়েছে আমার যে কনফিডেন্স যে চেহারার সাথে চেহারা মিল আছে। এবং এক্সাম ডেটটা কবে ছিল তোমাদের? 21 তারিখ মার্চে পরীক্ষা দিচ্ছে। আজকে সবার কিন্তু সার্টিফিকেট, আপনার সবার সার্টিফিকেট দেখেন, সবার হাতে কিন্তু সার্টিফিকেট। তো এই ছেলেটা কিন্তু খুব দামি একটা পয়েন্ট বলেছে যে যখন দেখলাম সার্টিফিকেট সহ আপনারা ভিডিও বানান তখন বুঝছি এই জায়গায় আমাকে। তারপরে স্যার আমি আসলাম ভর্তি হওয়ার পরে যখন ক্লাস স্টার্ট করি, ক্লাস স্টার্ট করার পরে ফার্স্ট টাইমে আমি চিন্তিত ছিলাম আমি পারবো কি পারবো না। তারপরে সুমনা ম্যামের কাছে আমি যখন ফার্স্ট ক্লাস করি, প্রথম দিন ক্লাস করার পরে আমার কনফিডেন্স মনে হচ্ছে আমি পারবো। ওই ফরম্যাটে আমরা প্রথম দিন থেকেই পড়াই, রাইট? জি জি। আমাদের টিচার সম্বন্ধে কিছু বলতে চান আপনি? হ্যাঁ, কি আছে বলেন। ম্যাম অনেক ভালো ছিল, ফ্রেন্ডলি। অফলাইনে 7 দিন ক্লাস করছি আর অনলাইনে 3 দিন করছি। তো তখন ম্যাম আমাকে বলছে যে তুমি এক্সাম দিতে পারো, পাস করবা ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর আমি পরীক্ষা দিছি। ম্যাম আমার অনলাইনে ম্যাম আমাকে এক্সাম নিছে, ওদের সবার সাথে নিতে পারে নাই। তো ম্যাম আমাকে বলছে, তো অনলাইনে অনেকে ক্লাস করে, তো ওদের একজনের সাথে ম্যাম আমাকে এক্সট্রা ভাবে পরীক্ষাটা দিছে। ম্যাম অনেক ভালো। ওকে, যে ক্লাস করছো, পরিবেশ, টিচার এবং আমাদের বা আমার সাহায্য সহযোগিতা সবকিছু মিলিয়ে তোমার কেমন লাগছে? সবকিছু মিলে মানে এত ফ্রেন্ডলি। আমি তো হাউস ওয়াইফ, অনেক আমার পড়াশোনা অনেকদিন গ্যাপ, কিন্তু এখানে এসে মানে এত ফ্রেন্ডলি মনে হয়েছে যে আমি সবই পারবো এখানে। মাশাআল্লাহ, যেগুলো আমি ভুলে গেছি সবই আমার মানে এত ইজি লাগছে একদম। এখানে কোচিং এ সবাই যেমন ফ্রেন্ডলি, ম্যামের কথা তো বলাই যাবে না। মানে ম্যাম, সো উনি আমাদের যে হার্ড ওয়ার্ক করছে, মানে আমাদের কাছে সবই ইজি মনে হয়েছে। মাশাআল্লাহ, ঠিক আছে। ওকে, এখন আমরা জানতে চাবো যে পুরো এক্সামটা কি কি হলো, কয়টা পর্ব ছিল এক্সামে, 1 বাই 1 যারা এক্সাম দিয়েছে সার্টিফিকেট সহ তাদের মাধ্যমে আমরা এখন জানবো। সো পার্ট 1 এক্সামিনার তোমাকে কয়টা প্রশ্ন করেছিল? স্যার আমাকে 5 থেকে 6 কোশ্চেন করেছে। 6 কোশ্চেনস করেছে। পার্ট 1 এ তোমাকে কি কি প্রশ্ন করেছিল? স্যার আমাকে পার্ট 1 এ ফার্স্ট টাইমে আমার নাম জিজ্ঞেস করেছিল। আমাকে জিজ্ঞেস করো, হোয়াটস ইওর নেম? হোয়াটস ইওর নেম? হ্যাঁ, ক্যান ইউ স্পেল ইওর নেম? ওকে, 3 হচ্ছে ওয়্যার আর ইউ ফ্রম? 4 হচ্ছে হোয়াট ডু ইউ ডু? হোয়াট তুমি কি করো? আচ্ছা, তুমি এটা আনসার করছো। তাহলে পার্ট 1 এ তো 4-5টা প্রশ্ন করেছে। পার্ট 2 তে কি ছিল? টপিক ছিল, টপিক দিছিল কান্ট্রি ওর ছিল হেলথ। তোমার পার্টনারকে একটা হেলথ দিছে, হেলথ নিয়ে একটা টপিক। তো হেলথ নিয়ে তুমি তোমার টপিকে কি কি প্রশ্ন করছিলা তোমার পার্টনারকে? আমি আমার পার্টনারকে কান্ট্রি নিয়ে প্রশ্ন করছি। প্রশ্নগুলো করো তো। ও প্রশ্নগুলো আমরা এখন শুনবো যে ও কিভাবে এক্সামে পাস করলো, যে ওদের ইংলিশ লেভেলটা কি ছিল সেটা দেখ, এবং কি লেভেল অফ ইংলিশ প্রশ্ন আনসার করলে A1 পাস করা যায়। Do you like your country? Yes, I like my country. Why do you like your country? I like my country because I love very nice, big, and green nature. So on. Okay. How many hospitals are there in your country? There are a lot hospital in my country. Lot hospital. Okay. Yes, sir. How many school and college are there in your country? There are many hospital in my country. কয়টা প্রশ্ন করেছিলেন? 5টার মতো। পার্ট 2 তে দুইজনকে প্রশ্ন করবে 5-6টার মতো। ওর টপিক কি ছিল? আমি স্যার মানে কিন্তু লাইভ ওরা দুইজনেই কিন্তু এক্সাম দিছে, এইভাবে ওরা পার্টনার পড়ে গেছিল। তো আমরা রেজিস্ট্রেশনটা একসাথে করে দিলে কি হয়, আমাদের স্টুডেন্টরাই তার পার্টনার হয়। সেই জন্য আপনারা যদি সাফিসে রেজিস্ট্রেশনটা করেন এবং এখানে যদি স্টাডি করেন, একসাথে আপনার পার্টনারকে নিয়ে আপনি কিন্তু এক্সাম হলে যাচ্ছেন। এটা একটা দারুণ এক্সপেরিয়েন্স। তো তোমার কেমন লাগছিল যে আরে ওর সাথে তো আমি কোর্স করেছি, ভালো লাগছে। সাফিসে 2 মাস প্র্যাকটিস করছি, এক্সাম হলে কি তুমি তাকে পাইছো, তখন কেমন লাগছে? ভালো লাগছে।
ভালো লাগছে কারণ আমার এখানে ম্যাম যেভাবে শিখাইছে যার সাথে প্র্যাকটিস করছি আমাদের এক্সাম অ্যান্সার তারপরে হয়েছে আপনার কোশ্চেন তো একই হবে ভালো লাগছে মাশাআল্লাহ তোমার অলরেডি ওর সাথে প্র্যাকটিস করা টপিকটা চেঞ্জ ছিল তুমি কি প্রশ্ন করছো আমি স্যার মানে আমার হেলদি দিয়েছেন তখন আমি কি দিয়েছি ফুডের সাথে নিয়ে আমি প্রশ্ন করি হেলদি ফুড নিয়েও বলছে স্যার হেলদি ফুড নিয়ে আচ্ছা তুমি কি প্রশ্ন করছিলা শুনি আমি তুমি বলো ডু ইউ লাইক এ হেলদি ইয়েস আই লাইক এ হেলথ না ও তুমি বলছো না ডু ইউ লাইক এ হেলদি ফুড ফুড ফর দে বলছি প্রথম বলছি টপিক ছিল হেলথ নিয়ে হ্যাঁ ও তুমি হেলদি ফুড নিয়ে প্রশ্ন করছো তারপরে পাস শুনি কাহিনী শুনি স্যার হইছে কি স্যার তখন আমি হইছে কি নার্ভাস ফিল করতেছি তো আমি ভাবছি যে আমার থাইমে থাকা যাবে না ও যা উল্টা পাল্টা বলুক মানে ও প্রশ্ন ভুল করতে করুক আমি আনসার করি আমি তো ফেল করে ফেলবো ওকে শুনি তুমি টপিক হেলথ নিয়ে ছিল কিন্তু তুমি কি নিয়ে প্রশ্ন করছো শুনি প্রশ্নগুলো বলো আমি বলছি ডু ইউ লাইক এ হেলদি এরপরে বলছি বলছি হোয়াই ডু ইউ লাইক এ হেলদি ফুড বলছো তুমি বলছি হোয়েন ডু ইউ হেলদি ফুড হোয়ার ডু ইউ ইট হেলদি ফুড আমি ভুল করছি স্যার ভুল করছে এক্সামিনার হয়তো সামহাও মনে করছে যে আমি হেলদি সি হয়তো বুঝছে হেলদি ফুড এই জন্য মনে টপিকটা ওইটাই সিলেক্ট করছে যে ঠিক আছে ও বলুন আর আমি বুঝতে পারছি কিন্তু আমি এক্সামিনারকে কনসিডার করছে হয়তো হেলথ না বলে হেলদি ফুডই ধরে নিছে ঠিক আছে হেলদি ফুড নেই মাশাআল্লাহ তাহলে পার্ট 2 তে দুজনকে কোশ্চেনস করতে এক্সামিনার টপিক দিয়েছেন পার্ট 3 তে কি হয়েছিল স্যার পার্ট 3 তে আমার পার্ট 3 তে লিসেনিং ছিল এবং লিসেনিংটা খুবই সহজ ছিল এবং আমি ভাবতে পারিনি লিসেনিং এত সহজ হবে এখানে লিসেনিং এ ছিল পিকনিক নিয়ে শোনার পরে আমার মনে হলো যে এত সহজ লিসেনিং আমি তো ওখানে আরো অনেক আপডেটেড লিসেনিং গুলো কমপ্লিট করেছি ম্যাম অনেক বারবার আমাদেরকে এগুলো নিয়ে মক নিয়েছে এবং লিসেনিং নিয়ে খুব ভয় পাচ্ছিলাম কিন্তু লিসেনিংটা খুবই ভালো হয়েছে এবং সবার কাছ থেকে শুনলাম পিকনিক নিয়েছিল কি বলতে হয়েছিল শোনার পর আপনি কি কি খুঁজে বার করতে আমাকে প্রশ্ন করেছিল আপনাকে লিসেনিং এই কোশ্চেনটা ছিল হোয়াট টাইপস অফ স্যান্ডউইচেস দে ইট ও মানে পুরো লিসেনিং শোনার পর কি স্যান্ডউইচ কি টাইপের স্যান্ডউইচ জি জি আনসারটা কি বলছেন আমি বলেছিলাম চিজ স্যান্ডউইচেস এটা ছিল আর আরেকটা কোশ্চেন ছিল যে when does she go his work আমি বলেছিলাম জি 2:30 পার্ট 4 এ আমরা পার্ট 3 তে ছিল আপনি লিসেনিং এ এক্সামিনার একটা লিসেনিং শোনানোর পর দুইটা কোশ্চেন করেছে সেই দুইটা কোশ্চেনে কিওয়ার্ড বলেছে পুরো আনসার বলতে হয় কি খেয়েছিল কয়টার সময় অফিসে যায় বা কিছু পার্ট 4 এ কি করেছিল একটা টপিক দেয় আর যে ক্যান্ডিডেট দুজনে একটা টপিক দুজনকে কোশ্চেন করে পার্ট 4 এ এখন পার্ট 4 এ একটা টপিকে দুজনকে কোশ্চেন করতে জি মানে একদম থেমে থাকে না এবার আপনি করবেন একবার আমি করব কি করেছিল আপনি আমার ছিল স্পোর্টস দিয়ে হ্যাঁ আমার মানে দুজনকে কথা বলতে হ্যাঁ আচ্ছা তাহলে আপনি আমাকে প্রশ্ন করেন স্পোর্টস ডু ইউ লাইক স্পোর্টস তো উনি বললো তারপর বললাম যে কেন হোয়াই ডু ইউ লাইক স্পোর্টস তো উনি বললো আপনি আনসার প্রশ্ন করুন তারপরে হুইচ ইজ ইউর ফেভারিট স্পোর্টস তারপরে না উনিও করেছে দুজন উনি আমাকে আমি যেমন যে ফেভারিট স্পোর্টস উনি বলছে ফুটবল আমাকে এবার উনি আবার জিজ্ঞেস করছে হ্যাঁ তো আমি বলছি হুইচ ইজ ইউর ফেভারিট My favorite sports is football. And what about you? My favorite sports cricket. Okay, when do you play it? In the evening. I play in the evening. আমাকে করেন why do you like football? Because it's an international game. And do you play football in the field or next to your house? Mr. House. I play football. I play football. তারপর কি হলো এক্সাম শেষ এক্সামটা কতক্ষণে ছিল 20 মিনিট 15 to 20 minutes. তো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স আপনারা দেখতে পারলেন যে শাফিনসে তারা A1 কোর্স করে কেন স্যাটিসফাইড হলো এবং আমরা আসলে সার্টিফিকেট নিয়ে কোর্সটা করাই বলে সবাই সার্টিফিকেট ধরে সার্টিফিকেট সহ আমরা ভিডিওটা বানাই বলে এখানে একজন বললো যখন দেখলাম আমি সার্টিফিকেট সহ আপনারা ভিডিও বানান তখনই আমার মনে হলো যে শাফিনসে গেলে আসলে আমরা পাস করব আর এখানে কখনো শাফিনসে কেউ A1 কোর্সে ফেল করে না এটাই কিন্তু আমরা বলেছিলাম রাইট তো আপনারা মিল পেয়েছেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং তারা তারা ওয়াইফের কাছে ইউকেতে ফিরে যাবে একজন হাজবেন্ড অনেকদিন ধরে ইউকে তারা ওয়াইফের কাছে যেতে পারছিল না এটা কাইন্ড অফ দোয়াও আমরা কামাচ্ছি এবং অনেক ওয়াইফ
তার হাজবেন্ডের কাছে যেতে পারছিল না। সো এটা কিন্তু আমরা একটা ওসিলা, আমাদের ওসিলায় সে পাশ করে সে তার হাজবেন্ডের কাছে ফিরে যাচ্ছে। সো এটা কিন্তু একটা অনেক বড় কিছু। সো এটা অনেক কাইন্ড অফ আমরা দোয়াও কামাচ্ছি, শুধু পাশ করাচ্ছি না। সো শাফিসকে নেক্সটে সবাইকে আসার জন্য আপনারা সাজেস্ট করবেন? জি স্যার, অবশ্যই সাজেস্ট করবেন। শাফিস থেকে কোচিং করলে একটা সময় যে কোনো টপিক সে আনসার করতে পারবে। মানে ম্যাডাম আর কেন মনে হয় শাফিসে আপনি আসার জন্য সাজেস্ট করবেন? শাফিনসে কোচিং করলে যে কেউ যে এবিসিডি পড়তে পারে, আমার মনে হয় সে শাফিনসে কোচিং করলে A1 পরীক্ষা পাস করবে। আপনি কিছু বলবেন? শাফিসে কেন কোচিং করবে? স্যার এই জন্য কোশ্চেন করবে কারণ যে কোনো টপিক নিয়ে সে যে কোনো অ্যান্সার কিংবা কোশ্চেন এগুলো করতে পারবে। আর কেন শাফিসে কোচিং করা দরকার? এখানে এমন ভাবে ট্রেনিং দেওয়া হয় যে কিছু পারে না সেও এখানে গিয়ে গাবড়াবে না এবং সব বলতে পারবে। মাশাআল্লাহ। আপনি কেন শাফিসে কোচিং? স্যার আমার মনে হয় যে যারা একেবারে উইক, আমি তো অনেক উইক ছিলাম, তো এখানে আসার পরে তো আমি মনে হইতেছে যে আমি এখনো ইংলিশ, মানে আপনার কাছে যে হেল্প পাইছি আমি ইংলিশ এখন আমার শেখার আগ্রহ বাড়ছে। আপনি লাস্ট কেন শাফিসে? দুই এক লাইন। স্যার শাফিনসে এসে আমার মনে হয়েছে যে আমি ইউটিউবে যে ভিডিওটা দেখেছিলাম, কয়েকটা ভিডিওই দেখেছি, কথায় কাজে আমি খুব মিল পেয়েছি। সময় যেগুলো বলা হয়েছে, জি জি, এবং তার চেয়ে বেশি এখান থেকে আমি সাপোর্ট পেয়েছি। এবং টিচাররা এত বেশি ফ্রেন্ডলি, বাসায় যেয়ে প্র্যাকটিস করতে হয় না, ক্লাসের পড়াটা ক্লাসে শিখিয়ে আবার ক্লাসেই আমাকে মক নিয়ে অন্য টিচারদের কাছে মক দিয়ে আমাকে এতটা এক্সপার্ট করে দিয়েছে যে আমার কনফিডেন্স অনেক বেড়েছে, বাসায় কোনো প্র্যাকটিস করতে হয়। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই শাফিসে অবশ্যই জয়েন করবেন। সো আশা করি আজকের আমাদের এপিসোডটা ভালো লাগলো। আপনারা রিয়েল স্টুডেন্টের মুখ থেকে সার্টিফিকেট সহ আপনারা জানতে পারলেন যে তারা কিছুদিন আগে, 7 দিন আগে পরীক্ষা দিয়ে আজকে তারা পাশ করে আপনাদের সামনে আমি সার্টিফিকেট সহ ভিডিওটা বানালাম। এই কারণে বানালাম, যারা অনেক জায়গায় গিয়ে ইংলিশ শিখতে পাচ্ছেন না বা প্রতারিত হচ্ছেন, তারা যেন কোথাও না গিয়ে আপনি একটা ভালো জায়গায় এসে পাশ করে নেক্সটে আপনাকে দিয়ে আমরা যেন প্রমাণ করতে পারি যে আপনিও শাফিনসে এসে ইনশাআল্লাহ A1 আইএলটিএস বলেন, স্পোকেন কোর্স বলেন, আমাদের বাচ্চাদের কোর্স আছে, কম্পিউটার কোর্স আছে, এবং আমাদের আইডিবি এখানেই মেইন এক্সাম ভেন্যু আছে, এখানে এক্সাম দিতে পারবেন এবং এখানে আপনি রেজিস্ট্রেশনও করতে পারছেন, এবং আমাদের ছেলেদের মেয়েদের হোস্টেল তো আছেই। সো নেক্সটে কারোর সাথে দেখা হবে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জয়েন আওয়ার কোর্স এনিওয়ে, and I hope I will see you in the new video some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum. Okay, so thank you. Let's join Shafis.